আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 24 সালের এইচএসসি পরীক্ষা 30 জুন থেকে শুরু হচ্ছে মোট 8টি বোর্ডের। তো সিলেট বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী আন্দোলন করতেছে এবং অনেকে বলতেছে যে এইচএসসি 24 পরীক্ষা কমপক্ষে কিছুদিন হলেও বা এক মাসের মতো হলেও কিন্তু পিছানো উচিত। তো এই বিষয়ে কালবেলা একটা জরিপ করেছে বা একটা নিউজ করেছে, সেই নিউজটা আমি তোমাদের দেখাবো যে এইচএসসি 24 পরীক্ষা পিছানোর পক্ষে কতজন শিক্ষার্থী রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু 30 জুন থেকে এইচএসসি 24 পরীক্ষা শুরু হচ্ছে কয়েকটি বোর্ডের, তো তোমাদের এইচএসসি 24 পরীক্ষার পিছানোর সম্ভাবনা কিন্তু এখানে অনেকটা বেশি। কেন বেশি সেটা আমি তোমাদের বলতেছি। তো যেহেতু তোমরা জানো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু সকল বোর্ড রয়েছে। এখান থেকে শুধুমাত্র যে মাদ্রাসা বোর্ড রয়েছে এবং কারিগরি বোর্ড এবং সিলেট বোর্ড, এই তিনটা বোর্ডের পরীক্ষা যেহেতু পিছানো হয়েছে, বাকি শিক্ষার্থীরা বলতেছে যে যদি আমরা হাতে আরও একটা মাস সময় পাই বা আরও কয়েকটা দিন যদি সময় পাই, সেক্ষেত্রে আমরা এইচএসসি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেব। যেহেতু এইচএসসি 24 পরীক্ষা কিন্তু অনেকটা কম সময় পেয়েছে, তারপরে কিন্তু তারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে তারা বোর্ড পরীক্ষা যদি ভালো রেজাল্ট করে, তারপরে কিন্তু তাদের যে ভার্সিটির যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের এইচএসসি পরীক্ষা পিছানো হবে কিনা এই বিষয়টা অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও, এবং কতদিন এইচএসসি 24 পরীক্ষা পিছানো উচিত অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। তো এখন আমি তোমাদের দেখাবো যে কালবেলা যে জরিপটা করেছে সেটা তোমাদের একটু দেখাই। একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো 24 জুন 2024 6:40 PM কিন্তু তারা এই নিউজটি প্রকাশিত করছে। এখানে যদি তোমাদের একটু দেখায়, বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পিছানোর দাবি করেছে অনেকে, আপনি কি মনে করেন? তো এখানে মোট ভোট পড়েছে, দেখো 6229টা ভোট পড়েছে। তার মধ্যে 95% শিক্ষার্থী বা অভিভাবক বলতেছে যে এইচএসসি 24 পরীক্ষা পিছানো হোক। কারণ বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষা কিন্তু অনেকটাই কম সময় পাচ্ছে, এই জন্য কিন্তু এইচএসসি 24 পরীক্ষা পিছানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা বলতেছে। তবে এইচএসসি 24 পরীক্ষা পিছানো হবে কিনা এই বিষয়টা কিন্তু এখনও চূড়ান্তভাবে বলা হয় নাই। তবে এইচএসসি 24 পরীক্ষা পিছানোর সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো এইচএসসি 24 পরীক্ষা যদি পিছানো হয়, সেক্ষেত্রে এইচএসসি 24 পরীক্ষার্থীরা আরও হয়তো কিছু সময় পাবে এবং সেই সময়টা তারা কিন্তু পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই বলতেছে যে এইচএসসি 24 পরীক্ষা অল্প কিছুদিন হলেও যেন পিছানো হয়। যেহেতু তোমাদের হাতে আরও কয়েকটা দিন সময় রয়েছে, এই কয়েকটা দিনের মধ্যে হয়তো চূড়ান্ত কিছু আসতে পারে। যদি না আসে, সেক্ষেত্রে তোমাদের 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তার মানে এই না যে তোমরা পড়াশোনা করবে না, তোমরা অবশ্যই পড়াশোনাটা করো, কারণ 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা হলে তোমাদের পরীক্ষা দিতে হবে। যদি 30 জুনের পরেও এইচএসসি পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন গ্রহণ করো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।